ঝড় উঠেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি। হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর সবাইকে। আজকে হচ্ছে 14ই এপ্রিল, সোমবার। তো শান্তিপুরে শুনেছি চড়কের মেলা হয়, তো এখন সেখানেই যাচ্ছি। এখন সময় 3:30। আমি যা জানতে পারলাম ওইখানে 4টে থেকে মানে শুরু হয়, 4টে, 4:30, 5টার থেকে শুরু হয়। তো এখন এখান থেকে আমরা এখন শ্যামনগরে আছি, তো এখান থেকে মোটামুটি 1-1.5 ঘন্টা মতন সময় লাগবে। এখান থেকে এবার তেল ভরে এবার আমরা যাব। এই চড়ক পুজো বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র সংক্রান্তিতে বা চৈত্র মাসের শেষ দিনে হয়। শান্তিপুরের অনেক জায়গাতেই এই চড়ক পুজো হয়, তবে সবথেকে ভালো আমি জানতে পারলাম এই রামনগরের মাঠেই হয়। রানাঘাট, কৃষ্ণনগর, শিলিগুড়ি। এখন ওই 4:45 মতন বাজে, এক জায়গাতে দাঁড়ালাম, একটু চা খাবো। এবার অনেকক্ষণ গাড়ি চালানো হলো, আর একটু ফাঁকা জায়গা থেকে দাঁড়ালাম, জল খাবে। দেখো সুন্দর একটা বেশ ফাঁকা জায়গা, সামনে পুরো সামনে ক্ষেত। জলের বোতল নিলাম আর 2টো চা। ফ্লাইওভার আছে, ফ্লাইওভারে উঠবেন না পরে, বাঁ দিক দিয়ে এই ফ্লাইওভার দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে কৃষ্ণনগরের দিকে, আর আমরা এখন সোজা যাচ্ছি যেটা শান্তিপুরের দিকে। হচ্ছে শান্তিপুর স্টেশন, আর আমরা এখন এইদিকে সোজা চলে যাচ্ছি, তাই তো। এই যে চলে এসেছি আমরা রামনগরের মাঠে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফুটবল খেলার মাঠ, আমরা খুঁজে পাচ্ছিলাম না, সবাইকে জিজ্ঞেস করে তারপরে এলাম। ওই যে এখানে চড়কের মেলা হচ্ছে রামনগর মাঠে, তো এখানে গেছিলাম, বললো যে 7টার পর থেকে শুরু হবে। তো এতক্ষণ কি করব, সেই জন্য এই একটু ফেরিঘাটের এদিকে এলাম। ওই যে ওই পাটটা কি নাম বললো ভুলে গেছে, বল। আরে নামটা মনে নেই, কি জানি বল। ওই পাটটার নাম কি? হবিপুর। মনে পড়েছে, কি বল? গুপ্তিপাড়া। এই জায়গাটার নাম হচ্ছে, ওই পাটটার নাম হচ্ছে গুপ্তিপাড়া। এই যে চলে এসেছি আমরা মেলাতে, তাড়াতাড়ি একটু চলে এলাম, যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু দাঁড়ানোর জায়গাও পাবো না, আর ভিডিও করতে পারবো না ভালো করে। আপনাদের কাছে অনুরোধ করছি, এই মেলায় আগত সকল দর্শনার্থীদের জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সহযোগিতা ছাড়া এই এত বড় অনুষ্ঠান আমাদের সংগঠিত করার ক্ষমতা নেই, তাই আমরা আশা করব আপনারা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং সুষ্ঠুভাবে এই চড়ক মেলার আয়োজন আমরা করতে পারবো। ভেতরে যে কন্টেস্টার আছে, কন্টেস্টার চেক করো তো। ভালো 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 বিরাট বড়িয়া আছে।
করো যে বাইরে যারা দাঁড়িয়ে আছে তারাও তো দর্শনার্থী, তারাও তো দেখবে। যদি আমাদের এলাকার লোক থাকে তাদেরকে একটু করে চলে আসছে বাইরের লোককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ভেতরে ওইখানে হচ্ছে চড়ক গাছের গোড়াতে হচ্ছে মাটি দিচ্ছে। আমাদের চড়ক গাছের গোড়ায় শোনা যাচ্ছে দেখ ক্যামেরাগুলো লাইট দেখা যাচ্ছে। আর ঝড়ও উঠেছে সঙ্গে করে হাওয়ায় উঠে কিছু হয় না, একবারে পুরো ফাঁকা হয়ে গেল। এই যে জেনারেটর দিল, এখন প্রথম লাইট আসবে, দেখা যাক। আর পুজো ঝড় হচ্ছে, ঝড়ের মধ্যেই দেখবো বলে বসে আছে। এই যে অল্প আলো হলো এবার,
যদি লোক উঠতো না তাহলে ফলো করে উঠে নামতে না করে সব মেলা হচ্ছে, গোটানো শুরু হয়ে গেছে। এখন কটা বাজে? এখন হচ্ছে 9:04। এমন বৃষ্টি, সবাই এখন গুটিয়ে, আমাদের মেলা ঠিকভাবে ঘুরতেই পারলাম না। এই যে মেলার এখন অবস্থা, সবাই এখন বাড়ি যাবে। দেখো আকাশে দেখো পুরো মেঘ চমকাচ্ছে, এই যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এই দেখ পুরো মেলার কিন্তু অবস্থা খারাপ। দিয়ে দেবো নাকি বল? কি ছেলে রে ভাই, আমার বোন, আমার বোন কল করবে তো কল প্লিজ। বৃষ্টি হচ্ছে বাইরে, আর এখন দাঁড়িয়ে চা খাওয়া চলছে। দেখা যাচ্ছে না, সেরকম ভালো দেখা যাচ্ছে। এই তো এই দিয়ে ঘুরালে আলো। ও এখন কটা বাজে? 9:10 মতন বাজে। এখন আমরা এখনো শান্তিপুরে, সবেমাত্র রেল স্টেশন থেকে একটু সাইডে বেরোলাম। বৃষ্টি তো হচ্ছে, মানে অল্প অল্প হচ্ছে, কখনো একটু ভারী বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য একটু দাঁড়াতে হচ্ছে। এবার যাবো, দেখি আর কত দূর আবার যাওয়া যায়, নাহলে আবার বেশি বৃষ্টি হলে আবার দাঁড়াতে হবে। এখন আমরা আছি NH-12-এ। চাকদার পর থেকে আর সেরকম বৃষ্টি আমরা পাইনি। তো চলো আমরা এখন বাড়ি যাই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি এই প্রথম চড়ক পূজা দেখলাম, তোমরা কোথায় দেখেছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই খুব ভালো থাকবে, দেখা হবে নতুন একটা ব্লগে।